নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে নতুন রেসিপি তোমাদের দেখাচ্ছি। তো এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমি চিচিঙ্গে নিয়েছি। এই যে চিচিঙ্গে, বাইরেটা এই যে খোসাটা চেঁচে নিয়েছি বঁটিতে, তো গোল গোল করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি ডিম দিয়ে রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা তোমরা। তো এটাকে ডিম দিয়ে এর মধ্যে এটাকে ভেজে আমি কারি বানাবো, ঠিক আছে। তো কি কি উপকরণ নিয়েছি দেখো তোমরা। এখানে আমি গোল গোল করে চিচিঙ্গাটা কেটে নিয়েছি, সঙ্গে একটা ডিম নিয়েছি, এখানে আলু গ্রেট করে নিয়েছি আমি এখানে, আর অল্প পেঁয়াজ কুচি, লবণ নিয়েছি এই যে, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। আর কারি বানাবার জন্যে, তো এই যে কারি বানাবার জন্য এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি। তো দেখো বন্ধুরা, এবার আমি ডিমটা নিয়েছি হাতে, ডিমটাকে এবার এর মধ্যে ফেটিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তো আমি খুব শর্টে ভিডিও বানাবার চেষ্টা করি বন্ধুরা, সব কিছু জোগাড় করে নিয়ে তোমাদের দেখাই। তো এটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, গ্রেট করা আলু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো। তো দেখো বন্ধুরা, এটা আমি ফেটিয়ে নিচ্ছি, ফেটানো হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকে চিচিঙ্গে খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে রেসিপিটা বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগছে। আর যদি বাড়িতে বানান আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লেগেছে। এইবার দেখো বন্ধুরা, এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো একটা একটা করে চিচিঙ্গে গোলগুলোকে বসিয়ে দিচ্ছি ধারে। তো এর মাঝখানে ব্যাটারটাকে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। খুবই নতুন একটি রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো খেতে কেমন লাগছে। আর যারা নতুন বন্ধুরা আছো দেখছো ভিডিওটি আমার, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো যারা আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তো দেখো বন্ধুরা, এগুলো হয়ে গেছে বলে এগুলো উল্টে নিয়েছি। আর বন্ধুরা, এটা খুব অল্প আঁচে ভাজতে হবে, একদম লো টু মিডিয়াম আঁচে, না হলে বন্ধুরা এটা তলায় ধরে যাবে, চুঁয়ে যাবে। খুব অল্প আঁচে ধরে ধরে ভাজতে হবে এটাকে। খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, তোমরা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এটা কত সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, এভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে, আর দু পিস বাকি আছে। এই যে দেখে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এভাবে আমি দুটোতে দিয়ে দিচ্ছি। এইবার দেখো বন্ধুরা, এটা উল্টে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে নিলাম। এই তো কত সুন্দর দেখতে লাগছে। তো তুলা হয়ে গেছে, এটা ভেজে নিয়ে এবার বন্ধুরা কড়াইতে তেল দিয়ে আমি এবার কারিটা বানিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ফার্স্টে। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনটা এবার দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার রসুনটা ভাজা হতে থাক। এবার টমেটোগুলো তুলে দিলাম। এদিকে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, আদাটাও দিয়ে দিলাম একসঙ্গে। দেখো বন্ধুরা, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, ভালো করে আমার ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেবো এটাকে। তো দেখো বন্ধুরা, এবার লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো বন্ধুরা, আমরা কম ঝাল খাই, এটা কম ঝাল দিয়েছি। তো বন্ধুরা, এই যে জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জল ফুটেও গেছে। ঝোলটা একটু পরে ভেজে রাখা এই যে চিচিঙ্গে দিয়ে ডিমের ভাজি, এটাকে তুলে দেবো। ওই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গেল। এটা একটু গায়ে গায়ে শুকনো শুকনো হবে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এটাকে আমি আবার পাত্রে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পাত্রে ঢেলে নিয়েছি এটা, আর দেখতে কত সুন্দর লাগছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদের। তো আমার সঙ্গে সবসময় থাকবে এভাবে বন্ধুরা। ভিডিওটি এখানেই শেষ করছি আমি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো।